ইদ্রাকপুর ব্রিজের নিচ দিয়ে যে অস্থায়ী রাস্তা করে দেওয়া হয়েছিল, সেই রাস্তা বন্যার জলের তলায় মানুষের যাতায়াত করা খুব অসুবিধা হচ্ছিল। বিশেষ করে স্কুল ছেলেমেয়েরা, সবজি এবং যারা প্রতাপনগর হাসপাতালে পেশেন্ট মানে রুগীরা যাচ্ছিল তারা যেতে পারছিল না। তাই জনসাধারণের ইদ্রাকপুরে প্রায় 10,000 লোকের কথা চিন্তা করে এই ব্রিজটা কোনো রকম যেখানে যেখানে আপনার স্প্রিং দেওয়ার কথা ছিল এখনও কাজ শেষ হয়নি, সেইগুলো কোনো রকম হেঁটে চালিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল, সাইকেল, সাধারণ মানুষকে আমাদের যাওয়ার জন্য ইরিগেশনের সহযোগিতায় এইটা ইদ্রাকপুরের ব্রিজটা খুলে দেওয়া হলো আপাতত কয়েকদিনের জন্য। জনসাধারণের কাছে বলবো, আপনারা ধীরে সুস্থে এটা যাবেন। কোনো রকম পুলিশ প্রশাসনকে বলেছি এখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে যাতে এখানে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে সেটা দেখার জন্য, এবং আপনারা যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আমি নবদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনারা সুস্থভাবে এখানে যাতায়াত করবেন। বন্যার জল বেড়েছে, ব্রিজের ওপর দিয়ে খুব ধীরে ধীরে হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা কোনো রকম করা হয়েছে। মানুষের কথা চিন্তা করে আপনারা প্রত্যেকে সেইভাবে সুস্থভাবে যাতায়াত করবেন, এটা একান্তভাবে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে।